ও নিশ্চয়ই একজন আলোকমালাকে পানি খাইয়ে সুস্থ করে এখান থেকে নিয়ে চলে গেছে। আলোকমালা, কোথায় গেলে তুমি? এখন আমি তোমাকে কোথায় খুঁজে বেড়াবো? না না, আমি বরং সাধু বাবার কাছে যাই, তাকে গিয়ে ঘটনাটা খুলে বলি। সাধু বাবা, এতদিন তো এখানেই ছিল, সাধু বাবা এখন কোথায় গেল? মনে ছোট্ট একটা আশা ছিল, হয়তোবা সাধু বাবা বলতে পারতো আমার আলোকমালা কোথায়, কিন্তু তিনিও এখানে নেই। না না, আমাকে এখানে চুপচাপ বসে থাকলে হবে না, আলোকমালাকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। আজকের রাজসভায় মন্ত্রী, সেনাপতি, উজির, নাজির সবাই উপস্থিত আছেন। আমার একমাত্র রাজকুমার জঙ্গলে শিকার করতে গিয়ে নিহত হয়েছে, আর তাই আজকে থেকে রাজ্যের সব দায়িত্ব আমার। থামুন আপনি, আমাকে হত্যা করার পরিকল্পনা করে এখন নিজেকে রাজ্যের রানী হিসেবে ঘোষণা করছেন। এ কি রাজকুমার, তুমি এখানে? না না, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এখনো বেঁচে আছো। হা 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 হা। শয়তান রানী, আমি এখনো বেঁচে আছি। তুমি আমাকে হত্যার পরিকল্পনা করেছিলে, কিন্তু তুমি তোমার সৎ ছেলেকে হত্যা করতে পারোনি। কে কোথায় আছো? এই কুচক্রী রানী এবং সেনাপতিকে বন্দি করো। না না, আমাকে বন্দি করবেন না। বিশ্বাস করুন, আমি নিজ থেকে কিছুই করিনি। যা করেছি সব আপনার সৎ মায়ের আদেশে করেছি। তুমি ঠিকই বলেছ, তোমাদেরকে শুধু বন্দি করলেই হবে না, বরং তোমাদের বড় শাস্তি দিতে হবে। সেনাপতি আর রানীকে জঙ্গলের গভীরে ছেড়ে দিয়ে এসো, যাতে এদেরকে বাঘ সিংহ খেয়ে ফেলে। আর আমি আজকে থেকে এই রাজ্যের রাজা। তুমি সারাক্ষণ এমন মন খারাপ করে জানালার কাছে দাঁড়িয়ে থাকো কেন আলোকমালা? তুমি একবার শুধু আমাকে বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই এনে দেব। না না রাজকুমার, আমার একদম মন খারাপ নেই, এখানে আমি খুব সুখেই আছি। কিন্তু আমি আমার অতীতটাকে এখনো মনে করতে পারছি না, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। তোমার